আমার মতে উত্তরবঙ্গকে ভালো করে জানতে গেলে উত্তরবঙ্গের আশেপাশের অফবিট জায়গাগুলোকে খুব ভালো করে জানতে হবে। আজ আমি চলে এসেছি দার্জিলিংয়ের খুব কাছের ৫টি বিখ্যাত অফবিট জায়গা, যেটি আপনারা দার্জিলিং প্ল্যান করলে একবার ঘুরে দেখে নিতে পারেন। দিন দিন যেভাবে দার্জিলিংয়ে ভিড় বাড়ছে, আর তার ফলেই এই অফবিট জায়গাগুলো মানুষের মনে আলাদা করে জায়গা নিয়ে নিচ্ছে। আজকে তেমনই ৫টি দার্জিলিংয়ের খুব কাছের অফবিট জায়গা নিয়ে আমি আলোচনা করব। এই ৫টি জায়গার মধ্যে কোনটি আপনার ভালো লাগলো বা কোনটি কোনটি আপনি গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে শুরু করি। আজকের প্রথম গন্তব্য শিটং। আমার ব্যক্তিগতভাবে যতবার আমি দার্জিলিং গেছি, আমার শিটংকেই দার্জিলিংয়ের সব থেকে ভালো অফবিট জায়গা বলে মনে হয়েছে। যদিও বিতর্ক আছে, কারোর মতে তাকদা, কারোর মতে তিনচুলে, কারোর মতে আবার লেপচা জগৎ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে শিটংকে বেশি ভালো লেগেছে। এবার আসি শিটং সম্বন্ধে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা। দার্জিলিং থেকে শিটংয়ের দূরত্ব ৫১ কিলোমিটার, সময় লাগে ২ ঘন্টা মতো। তবে আপনারা চাইলে এনজেপি অথবা শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকেও সরাসরি শিটং আসতে পারেন। শিটং থেকে মংপুর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। তাই শিটংয়ে এলে এই দুটো জায়গাও আপনি ঘুরে দেখতে পারেন। শিটংয়ে আসার সেরা সময় অবশ্যই শীতের শেষ থেকে গরমের শুরু পর্যন্ত, কারণ এই সময় এলে আপনি কমলা লেবু দেখতে পাবেন এখানে। আর একটা কথা বলি, সারা বছরই কিন্তু শিটংয়ে আসা যায়, তবে বর্ষাকালটা একটু অ্যাভয়েড করাই ভালো। সাধারণত শিটংয়ের ৩টি এরিয়া বা ৩টি ভাগ। একটিকে বলা হয় আপার শিটং, একটিকে বলা হয় লোয়ার শিটং এবং একটিকে বলা হয় মিডল শিটং। তাই আপনারা আপার শিটং, লোয়ার শিটং বা মিডল শিটং তিনটেতেই থাকতে পারেন, যেখানে আপনার ইচ্ছে হবে। তবে আপার শিটং নাম শুনেই বুঝতে পারছেন এটা একটু উঁচু, তবে থাকতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে দিই, শিটংয়ে দুটি খুব প্রাচীন মোনাস্ট্রি আছে। এখন যে মোনাস্ট্রিটি দেখছেন, এই মোনাস্ট্রিটির নাম হচ্ছে তারলঙ্গ মোনাস্ট্রি, যেটি এখানকার একটি অত্যন্ত পবিত্র জায়গা। মোনাস্ট্রির ভেতরের কারুকার্য, মোনাস্ট্রির নীরবতা, শান্ত পরিবেশ, এটা তো একটা আলাদা আকর্ষণ। এবং অনেকে এই মোনাস্ট্রির টানেই কিন্তু পাহাড়ে বেড়াতে আসেন। এবং এখানে আপনি জানতে পারবেন শিটংয়ের প্রাচীন ইতিহাসের বেশ কিছু কথা। কারণ একটা মোনাস্ট্রি, তার বয়স যদি ১৫০ বছরের বেশি হয়, তাহলে বুঝতেই পারছেন সেখানে কত ইতিহাস জড়িয়ে আছে। সেটাও কিন্তু শিটংয়ের একটা আকর্ষণ। আর অবশ্যই শিটংয়ের এখানে এলে অবশ্যই এই মোনাস্ট্রিতে একবার ঘুরে যাবেন। এটা কিন্তু আপনার খুব সুন্দর লাগবে। যদিও এটা কিন্তু খুব একটা ঝাঁ চকচকে মোনাস্ট্রি নয়। বুঝতেই পারছেন, অফবিট জায়গা, অফবিট জায়গায় যেরকম প্রাচীনত্বের ছোঁয়া থাকে, এখানে সেটাই আছে। এখানে কিন্তু ঝাঁ চকচকে কোনো কিছু চাইলে আপনি নাও পেতে পারেন। আর একটা কথা বলি, এখানে যে খাবারটা আপনি পাবেন, সেই খাবারটা সাধারণত হোমমেড। তার ফলে খাবারের টেস্ট এবং গুণগত মান অত্যন্ত সুন্দর এবং ঘরোয়া। এখানে কিন্তু চাইলে আপনি রেস্টুরেন্ট টাইপ খাবার নাও পেতে পারেন, তবে তার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। এরা খুব স্বাস্থ্যকর খাবার বানায়। এখন যেটা দেখছেন, এই জায়গাটার নাম নামথিং পোকরি। এটা এখানকার অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে বর্ষাকালে স্যালামান্ডার আসে। সারা বছর জল থাকে না, কিন্তু বর্ষায় জল থাকে। আর এখন যেটা দেখছেন, এইটা অহলধারা ভিউ পয়েন্টের এন্ট্রি পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট হোমস্টে, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এবং এইটা হলো শিটংয়ের সব থেকে আকর্ষণীয় জায়গা, অহলধারা ভিউ পয়েন্ট। একটু লক্ষ্য করুন, যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ শুয়ে আছেন। সামনেই ২৫শে বৈশাখ, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে রবি ঠাকুরকে আমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি। দেখুন, রবি ঠাকুর যেন শুয়ে আছেন, শায়িত রবীন্দ্রনাথ। এটা অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি একটা দুর্দান্ত বার্ডস ভিউ দেখতে পাবেন, দুর্দান্ত একটা ভিউ পাবেন। শুধুমাত্র এই ভিউটা আসার জন্যই কিন্তু, বা ভিউটা দেখার জন্যই এখানে আসা যায়। এটি আরেকটি মোনাস্ট্রি, যে মোনাস্ট্রির কথা আমি একটু আগে বলছিলাম। এটিও অত্যন্ত প্রাচীন মোনাস্ট্রি এবং অত্যন্ত নির্জন, শান্ত একটা মোনাস্ট্রি। দুর্দান্ত লাগবে আপনার এখানে এলে। সত্যি মনে হবে যেন আপনি পৃথিবীর কোলাহল থেকে কত দূরে। এখানে শুধুমাত্র পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ আপনার কানে আসবে না। দুর্দান্ত। অহলধারা ছাড়াও আপনি চাইলে শিটংয়ে আরো অনেকগুলি থাকার জায়গা পেয়ে যাবেন।
তবে যদি সব থেকে বেশি সময় এই অহলধারায় কাটাতে চান, চেষ্টা করবেন অহলধারার কাছাকাছি থাকার। শিটংয়ের পরে দার্জিলিংয়ের লেপচা জগৎ আমার অত্যন্ত প্রিয়। গুলিয়ে ফেলবেন না লেপচা খাঁ আর লেপচা জগৎ নিয়ে। লেপচা জগৎ দার্জিলিংয়ের কাছে, লেপচা খাঁ ডুয়ার্সে। দার্জিলিং থেকে লেপচা জগতের দূরত্ব মাত্র 14 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট মতো। তাই আপনারা চাইলে দার্জিলিং থেকেও একবেলার জন্য ঘুরে যেতে পারেন, অথবা যদি মনে করেন এখানে থাকবেন, সেই জন্যে আমি কিছু হোমস্টের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। যদিও এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, যদি আপনারা এখানে থাকতে চান সেই জন্যই আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি। সাধারণত শিটং এবং লেপচা জগতে থাকার জন্য মাথাপিছু পার ডে অ্যাভারেজ খরচ পড়ে 1200 টাকা থেকে 3200 টাকার মধ্যে। আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই আপনার হোমস্টে বা হোটেলকে চুজ করবেন। আপনারা চাইলে এখান থেকেও গাড়ি নিয়ে বা এদের সঙ্গে কথা বলেও, এরাও কিন্তু আপনাকে সাইট সিইং প্রোভাইড করে, তাই চাইলে এখানেও কথা বলে আপনারা সাইট সিইং এর জন্য গাড়ি নিয়ে নিতে পারেন এবং আশেপাশের জায়গা ঘুরে দেখতে পারেন। শীতে লেপচা জগতের তাপমাত্রা জিরোর কাছাকাছি চলে আসে এবং এখানে আসার সেরা সময় অবশ্যই বসন্তকাল বা শীতের শেষ থেকে গরমের শুরু বা বর্ষার আগে পর্যন্ত। এখানে একটু বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। লেপচা জগৎ থেকে সাইট সিইং এ দেখে নিতে পারেন জোরপোখরি, মানেভঞ্জন, ইগা কৌলিং মোনাস্ট্রি এবং দার্জিলিং। তবে লেপচা জগতে বসে পাহাড় আর মেঘের খেলা, দূরে পাইনের জঙ্গল, কখনো জঙ্গলের মাথায় মেঘ, কখনো মেঘ আপনাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, কখনো আবার পাহাড়রা জেগে উঠছে, এটা দেখতেও কিন্তু বেশ লাগবে। আপনি যদি মনে করেন যে এরকম একটা নির্জন জায়গায় বেশ কিছুটা সময় একা অথবা আপনার প্রিয়জনের সঙ্গে কাটাবেন, অবশ্যই লেপচা জগৎ আপনার জন্য একটা আদর্শ স্থান। আপনারা যারা গল্পের বই পড়তে ভালোবাসেন, লেপচা জগতে বসে ঘন্টার পর ঘন্টা আপনি আপনার প্রিয় বইকে গোগ্রাসে গিলতে পারেন। সঙ্গে উপরি পাওনা বুক ভরা অক্সিজেন, অসাধারণ পরিবেশ, শান্ত পাখির ডাক এবং জনমানবহীন একটা অনুভূতি। কখনো মনে হবে যেন আপনি এ পৃথিবীর কোথাও থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছেন। কখনো মনে হবে এখানে বুঝি স্বর্গ। সত্যি এতটাই সুন্দর লেপচা জগৎ। লেপচা জগতে আপনি যদি আসেন, বেশ কিছুটা সময় এখানে থাকার চেষ্টা করবেন, শুধু এসে একটা পয়েন্ট হিসাবে দেখে চলে যাবেন না। আপনারা চাইলে এনজেপি অথবা শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকেও সরাসরি ক্যাব বা গাড়ি বুক করেও লেপচা জগৎ চলে আসতে পারেন। শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার ক্যাবেও আপনারা চলে আসতে পারেন লেপচা জগৎ। তবে একটু কথা বলে নেবেন, কারণ লেপচা জগৎ যেহেতু অফবিট, সেহেতু অনেক গাড়ি এখানে সরাসরি আসে না। এনজেপি থেকে দার্জিলিং যাবার পথে অথবা দার্জিলিং থেকে এনজেপি ফেরার পথে অনেকেই মিরিক হয়ে যান। এই মিরিক কিন্তু আমার মতে অত্যন্ত সুন্দর একটি অফবিট ডেস্টিনেশন। শুধুমাত্র মিরিকেই কিন্তু গিয়ে সময় কাটানো যায়। এখন অবশ্য অনেক মানুষ শুধু মিরিকে গিয়ে সময় কাটান। দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং সময় লাগে আনুমানিক 2 ঘন্টা মতো। এখানে একটা কথা বলে দিই, যারা দার্জিলিং যাবার পথে মিরিক যান তারা কিন্তু খুব বেশি সময় মিরিকে কাটাতে পারেন না, এবং যারা দার্জিলিং থেকে ফেরার পথেও মিরিকে আসেন তারাও খুব বেশি সময় মিরিকে কাটাতে পারেন না। কিন্তু মিরিক এতই সুন্দর, আপনারা চাইলে শুধুমাত্র মিরিককেই আপনার উইশ লিস্টে রাখতে পারেন, শুধু মিরিকই ঘুরে যেতে পারেন। এবার প্রশ্ন হলো, মিরিকে গেলে আপনারা কি কি দেখবেন বা মিরিকের সাইট সিইং করতে চাইলে কি কি পাবেন। মিরিকের প্রধান আকর্ষণ সুমেন্দু লেক, যে লেককে ঘিরেই মিরিক। এছাড়া পাবেন টিংলিং ভিউ পয়েন্ট, ডন বস্কো চার্চ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনগর, এছাড়া আরো অনেক কিছু। মিরিকে থাকার খরচ তুলনামূলকভাবে অন্যান্য অফবিটগুলোর থেকে কম। চাইলে আপনি বছরের প্রায় প্রত্যেকটা সময়ই মিরিক আসতে পারেন। দার্জিলিং থেকে তিনচুলের দূরত্ব আনুমানিক 26 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো।
আপনারা চাইলে দার্জিলিং থেকেও তিনচুলে ঘুরে আসতে পারেন, অথবা এনজেপি, শিলিগুড়ি বা বাগডোগরা থেকেও সরাসরি তিনচুলে পৌঁছে যেতে পারেন দার্জিলিং না গিয়ে। সমুদ্র থেকে আনুমানিক উচ্চতা ৫,৫০০ ফিট। চা বাগান, দূরের শ্বেতশুভ্র পাহাড় আর সবুজের সমারোহ, এই তিনে মিলে তিনচুলেকে এক অনন্য রূপ দিয়েছে। সঙ্গে উপরি পাওনা, তিস্তা আর রঙ্গিত নদী, এক কথায় অনন্য সাধারণ। সত্যি তিনচুলেতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে কিন্তু বেশ লাগবে। তিনচুলে থাকার খরচ শিটং বা লেপচা জগতের মতোই, এবং এখানকার খাবার দাবারও প্রায় শিটং ও লেপচা জগতের মতোই। শীতের শেষ থেকে বর্ষার আগে পর্যন্ত তিনচুলে আসার সেরা সময়। আজকের শেষ গন্তব্য লামাহাটা। চলুন জেনে নিই লামাহাটা সম্বন্ধে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যারা লামাহাটায় এসে থাকতে চান, এই তথ্যগুলো আপনাদের খুব কাজে লাগবে। তিনচুলে থেকে লামাহাটার দূরত্ব মাত্র ৭ কিলোমিটার, সময় লাগে আনুমানিক ২০ মিনিট। লামাহাটার মূল আকর্ষণ পাইনের জঙ্গল এবং পার্ক। এখানে মৌসুমী ফুলের পাশাপাশি বেশ কিছু বিরল এবং বিদেশি প্রজাতির অর্কিড দেখতে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে পরিপাটি করে সাজানো বাগান এক অনন্য আকর্ষণ। তাই আপনি যদি লামাহাটায় থাকেন অথবা তিনচুলেতে থাকেন, যেখানেই আপনি থাকুন না কেন, এই দুটো জায়গা আপনি একই সঙ্গে একই দিনে এক্সপ্লোর করতে পারবেন। আরও একটি খুব গুরুত্বপূর্ণ অফবিট ডেস্টিনেশন হলো তাকদা, যেটি আমার এই ভিডিওতে আমি কভার করিনি। আজকের ভিডিও এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং মোটিভেট করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।